বড় চিটার মার শালাকে। এই তুই জল পরি হলে আমি জল পাঠা। কে তোর বাপ? আমি তোর বাপ না, আমি তোর মা। মা অপারেশন করে বেরোবেন না, দিনের পর এটা আমি তোর বল। সবাই টাকা জামাইকে দিয়ে দাও, লন্ডনে কি ওই জলপরির কাছ থেকে ঘুরে আসো। কই গো পুলিশ মা, এটা তো জামাই এসছে। আসো বাপ আসো। যাও তুমি ঘরে যাও দিনে, ঘরে গিয়ে জামাই লিখে টাকা গোনা লেসো। ঠিক আছে যাচ্ছি। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। লাও আব্বা কি ব্যাপার হইলো? আপনি কাকে টাকা আনতে বললেন আর মা যে তেল মাখালি লাঠি নিয়ে চলে আসলো, লাঠি কি করবে? ও, আমাদের ওই বড় গরুটা আছে না, ও খুব বেয়ারা হয়ে গেছে, ওকে একটু সাইজ করবো। মানে মানে ছেলে তুই টাকালি কম লিখেছিলে তাই বল। ভালো করে মারো। এ ভাই আর কি করছো? জামাইকে একে মারে। সবকে আটকে আসবে না, আর একদিন কা আমার একদিন। হয়েছে, সমাধান একটা হবে। তাই বলি এইভাবে জামাইকে ধরে মারছো কেন? জামাইয়ের দোষটা কি? জানো এই কি করেছে? জান হাতটা একদম খালি, আর চলছে না। বাড়ি থেকে তো আজকাল একটা টাকাও দিচ্ছে না। আর বিশ্বাস করো, কোথাও যে কাজ করবো তা তোমাকে ছেড়ে আমার কোথাও কাজে মন বসে না। সে কি? তাহলে তো খুবই মুশকিল। তুমি যে আমাকে বলেছিলে আমাকে একটা মালা বানিয়ে দিবে, তাহলে কি মালাটা দিবে না? কি করে দিব জান? আমাকে তো একটা টাকাও দিচ্ছে না। একটা না হয় বুদ্ধি বের করো, তোমার মাথায় তো মেলা বুদ্ধি। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, আইডিয়া। रोम रोम भाइयों, सिस्टम फाड़ देंगे, सिस्टम फाड़ देंगे। সে মিনসি যে 2 ঘন্টা আগে গা ধোবো বলে গেল, তাই এখন আসলো না কেন? মিনসিকে খুঁজবো। দেখো ভাবি, এভাবে কেঁদে কেঁদে তো তোমার স্বামীকে ফিরে পাবা না। তুমি তোমার স্বামীর খোঁজ খবর নাও। আমরাও তো একটু আগে গাধুতে এসেছিলাম, কই ভাইকে তো দেখতে পাইনি। আর গাধুতে এসে হারিয়ে বাজাবে কি করি? তাহলে আবার জিনে ফিরে টেনে নিয়ে চলে গেল না তো? হায় হায়, আমার স্বামীর কি কাজ হলো গো? লাও কাঁদো না ভাবি, তুমি বাড়ি যাও, আমি তোমার ভাইকে গামছাটা দিয়ে আসি। আব্বা, তোমার জামাইকে আজও খুঁজে পেলাম না গো আব্বা। বাপ তুমি ফিরে এসো। বাপ তুমি কোথায় ছিলা? বাপ এতদিন। ওগো, তুমি এতদিন কোথায় ছিলা? বাপ, তুমি কোথায় ছিলা? কি হয়েছে বাপ? খাইছো কেন? আমাকে ভুলো কি হয়েছে? আব্বা আমি ঘাটে কাঁদছিল, আর একটু জল পরে আমাকে টেনে নিয়ে চলে গেছিল। বাপ তুমি একই কথা বলছো? এখনকার চোখে জল পরি কোথায় বাবা? ওগো, ওসব বাদ দাও তো তুমি। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। কি হলো বাপ? কেটে কেটে উঠে বললা। চুপ, কে তোর বাপ? আমি তোর বাপ না, আমি তোর মা। ওগো, তুমি ওগো চোখে নে। এই, কে রে? ওগো, তুমি চিনতে পারছো না? আমি তোমার বউ। এই, আমার বউ মানে আমি তো জল পরি। ये मैं गाली नहीं दे सकता। তো সহ্য করা গেল না। এই তুই জল পরি হলে আমি জল পাঠা। দেখবি এক্ষুনি পিঠে সাত করে দিব। ওগো, তুমি ওই করো না। দেখছো না জামাইকে ভূতে ধরেছে? বাপ, তুমি ও কেন করছো? মা ওই আমি কি করছি? आप कहाँ से ज्ञानी बाबा? আর আমি উঠুনি কেন? আমি ভাত খাচ্ছিলাম না। হ্যাঁ বাপ, তুমি তো খাচ্ছিলা। খেতে খেতে উঠে মির্কি রুটির মতো ঝিকতে লাগলা। মার কথা চলেন
বাপ কি হলো তোমার? আব্বা আমি আর বাঁচবো না আব্বা। তোমার মেয়েটার জন্য ভালো জায়গায় বিয়ে শাদী দিও আব্বা গো। বাপ কি হয়েছে তুমি একটু বুঝে বলবা তো, আমরা তো কিছুই বুঝতে পারছি নি। মা আসলে তো তোমার থেকে সব কথা খুলে বলেছিল না। জলপুরে যেখানে আমাকে টেবিলে চলে গেছিল না, ওইখানে ওই ছেলেদের কত সুন্দর সুন্দর ফল গাছ দেখিয়ে না সহ্য করতে পেরে ওদের গাছ থেকে একটা ফল পেড়ে খেয়েছিল। আর ওই ফলে এখন আমার পেটের মধ্যে আছে। আর সময় সময় ওই ফলে আমাকে ভুল বকায়। বাপ এলি আবার তোমার চিন্তা করার কি দরকার? কাল সকালে পায়খানা ফিরলে ওই ফল নেমে চলে যাবে। না আব্বা, এই ফল পায়খানা দিলে যাবে না। লিভারের সাথে একদম জয়েন্ট হয়ে লেগে গেছে। হজম করা মেশিনে ছুটি পাচ্ছে না। ও দাদা মাদা বলবে কি ও চিটাদের ফল। বাপ তাহলে এখন কি করবা? আজ আমি স্বপ্নে দেখলু ওই ফল দিতে বের না করে চারটে কি, তাহলে আমি আর বাঁচবো না মা। তো আমরা ও পেট থেকে অপারেশন করে বের করে দেব, তুমি চিন্তা করো না। মা অপারেশন করে বেরোবে না। এই চিটাদের ফল, এই যেমন তেমন ফল। তাহলে এই ফল বেরাবে কিভাবে? আমি তো আই বলছি এই ফল বের করতে গেলে লন্ডনে যেতে হবে। লন্ডনে চীনেদের হেডকোয়ার্টার আছে। ওই হেডকোয়ার্টারে গিয়ে চীনেদের সরকারের কাছ থেকে এই ফল বের করে নিতে হবে। যে লন্ডনে তুমি নাই যাবা সে তো মেলা টাকার ব্যাপার, তুমি যাবা কিভাবে? আমি তো আর লেগে বলছি আব্বা আমি আর বাঁচবো না। আপনার মেয়ের বিয়েটা ভালো জায়গায় দিয়ে না আব্বা গো। গো তুমি নতুন স্বামীলে সুখে সংসার করো। ওগো তুমি এ কি বলছো? কি আর বলবো সোনালি, আজ যদি আমার আব্বা মা বেঁচে থাকতো তাহলে আমাকে যা করে কষ্ট কষ্ট করে আমাকে উদ্ধার করতো। আব্বা গো, ওগো তুমি ও কথা বলছো কেনে? আমার আব্বা তো আছে, আপনি ঠিক একটা ব্যবস্থা করে फंस দিতে। गया सी ব্যবস্থা? আমি কি করে ব্যবস্থা করে দেবো? আমি কোনো ব্যবস্থা করতে পারবো না। ওগো আমার লালি কাপড়ে একটাই মেয়ে হয়েছে আর একটাই জামাই। হাজার হোক জামাই, জামাইয়ের একটা বিপদ আপদ হলে জামাইয়ের পাশে থাকতে হবে না? আমাদের এই নামু মাটির ভুঁইটা বিক্রি করে দাও গা। এই ভুঁইটা বিক্রি করে দিয়ে 10-12 লাখ টাকা যা হবে সব ওই টাকা জামাই খেয়ে দাও। লন্ডনে কি ওই জলপুরি কাছ থেকে ঘুরে আসবো। বাপ তুমি কোনো চিন্তা করো না, তোমার বাপ মরে গেছে তো কি, আমি তো এখনো মরিনি। আমি তো তোমার বাপ, তুমি ঘুমাও, আমি নামু মাটির জমিটা বিক্রি করি তোমাকে টাকার ব্যবস্থা করে দেবো। তুমি লন্ডন থেকে ঘুরে আসো। ঠিক আছে আব্বা। মানতে হবে জান, তোমার মাথায় বুদ্ধি আছে। তোমার প্ল্যান মতো কাজ করি শ্বশুর মশাইকে বোকা বানি 10 লাখ টাকা নিয়ে চলে এসেছি। উফ, ভাবলি শান্তি চলে এসছে। দেখলে তো আমার বুদ্ধি দিয়ে চললে তোমার কোনো অভাব থাকবে না। এই লাভ জান, তোমাকে আমি বলেছিলাম না একটা চেন বানিয়ে দেবো, তুমি তোমার পছন্দ মতো বানিয়ে নেবা। এখানে 1 লাখ টাকা আছে। তুই কি ভাবলি তোর ওই 1 লাখ টাকা দরকার আমার? না, তোর পুরো টাকাটাই দরকার আমার। কি গো ভাবছো? না না কিছু না, টাকা আমার লাগবে না। তোমার কাছে থাকা মানে আমার কাছে থাকা। তোমার টাকা তুমিই রেখে দাও। সত্যি এই মেয়েটার মনটা কত ভালো। টাকার প্রতি কোনো লোভই নাই। জীবনে সুখী হতে গেলে এরকম মেয়ে প্রয়োজন। উফ কি ঝাল। ওগো ওখান থেকে 1 বোতল পানি এনে দাও না। ঠিক আছে যাচ্ছি। তুমি এই টাকার ব্যাগটা রাখো। না না তোমার টাকা তুমিই দিয়ে যাও। আরে রাখোই না, আমার কাছে থাকাও যায় তোমার কাছে থাকাও তাই। জান, ও জান, জান, তুমি কোথায় গেলা? শালা কালুয়া, তুই ভাবলি কি করে যে তোকে আমি বিয়ে করব? আসলে তোর টাকাটা বাগিনীয় ধান্দা ছিল আমার। তুই এত শয়তান, তোর একটা সংসার আছে
তোর আমও গেল ছালাও গেল, এবার বসে বসে আঠি চোষ। ও আব্বা গো, না, ও বউ গো, না, তুই কি বলে কাটবো আমি? আল্লাহ, তুমি আমাকে কি করছো গো, আল্লাহ? জান, তুমি আমার সাথে এটা করতে পারলা? আমার 10 লাখ টাকা, আমি তো পাথর ভিখারি হয়ে গেলাম। ভাই, 10 টাকা দাও না, আমি তো কিচ্ছু খাইনি, কিছু কিনে খাবো, দাও ভাই। কিন্তু তোমাকে দেখি তো সুস্থ সবল ছেলে মনে হয়েছে, তা তোমার এই হাল হইল কি করে? সে কথা শুনো না ভাই, একটা মেয়েকে ভালোবেসেছিল ভাই, ওই মেয়ের পাল্লায় পড়ি শ্বশুরে তো ওই 1 বিঘে জমি বিক্রি করার টাকা সব ওকে লিখে দিয়েছি, ও কমনে পালিয়ে গেছে ভাই, আমি এখন পথের ভিখারি। কি ব্যাপার, তা আকাশের জামাইয়ের মতো লাগছে না? ও ভাই, তাহলে তো তোমার বিশাল দুর্দশা গো। তা টাকা পয়সা নেবা নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ, নিবো। ঠিক আছে, তাহলে তুমি পেছন ঘুরো। কোথায় তুমি অন্য মেয়ের প্রেমে পড়ছো? তোমার তো ওই হবে, তোমাদের মতো ধরে কিডনি বেঁচে দেওয়ার দরকার, তারপরে কি তোমরা শিক্ষা পাবা। হ্যালো আকাশ ভাই। হ্যাঁ, কে? আরে আমাকে চিনতে পারবে না, তোমার জামাই কোথায় গেছে সেটা বলো। কেনে? আমার জামাই তো লন্ডনে জিনের সর্দারের কাছে রোগ ভালো করতে গেছে। আরে তোর জামাই লন্ডনে রোগ ভালো করতে যায়নি, চীনের মেয়ের সাথে প্রেম করতে গেছিল, 2000 টাকা পয়সা ছিল সব ধোকা দিয়ে পালিয়ে গেছে। ব্যাস, তুমি কি কথা বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, এটা নিজের চোখে দেখলাম। কলকাতা ওষুধ কিনতে এসেছিলাম, দেখছি তোর জামাই পথে পথে ভিক্ষা করে বেড়াচ্ছে। হায় হায় হায়, কি কাজ করলো গো? ওই দিন সে আমাকে বোকা মেয়ে ধোকা দিল গো। শোন সোনালি, তুই ভেঙে পড়িসনি, আমি এখনো আছি। ওই শাসন করতে না পেরেছি, আমার নামও আকাশ না। तो गया बेटे। সর্বনাশ, শ্বশুর আব্বা ফোন করছে, এবার আমি কি বলবো? হ্যালো বাপ। শোনো, কি খবর তোমার বাপ? রোগ ভালো হইলো? না আব্বা, এই লন্ডনে এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, জিনেদের সর্দারের সাথে এখনো দেখা হয়নি। জিনেদের সর্দারের সাথে তোমার দেখা হবে কি করি? আজ আমি স্বপ্নে দেখলু জিনেদের সর্দার তো দার্জিলিং এ আছে। ये फंस गया सी। আব্বা তাহলে কি করা যায়? কি আবার করবা? বাড়ি চলে আসো। আব্বা বাড়িতে যাবো, কি করে বাড়ি যাবো? আমার কাছে তো একটা টাকা নাই। টাকা নাই মানে? তোমার কাছে 10 লাখ টাকায় জমি বিক্রি করে দিলাম, সে টাকা কি করলা? আব্বা আমি ঘুমেছিলাম, কটা চড়েছি, ওই টাকাগুলো চুরি করলে চলে গেছে। এই কত বড় মিথ্যে কথা শিখিতে তাহলে দিচ্ছ? হ্যাঁ ঠিক আছে জামাই, তুমি কোনো চিন্তা করো না, তাহলে মনে হয় ওই টাকা চোরে নিয়ে যায়নি, ওই জিনের সর্দারই জাদু করলে চলে গেছে। ये फंस गया सी। হ্যাঁ আব্বা তুমি ঠিকই বলেছো, হলেও হতে পারে, চিনেদের তো মেলা শক্তি। ঠিক আছে বাপ, তুমি চলে আসো, আমি টাকার ব্যবস্থা করে দিয়েছি, আমার জমি আছে না, আরেক বিঘে জমি বেঁচে দিব। ঠিক আছে আব্বা, আমি আসছি। আরে সর্বনাশ, আমাকে ছেড়ে দাও গো, আমার ভুল হয়ে গেছে গো, আমি পা ধরছি আর খুঁজতে নেই, ভুল হবে না গো, আমাকে ভুল সংশোধন করে একটা সুযোগ দাও তোমরা। তখন আমার বিবেকে কাজ করেছিল না গো, আপনাকে কাজ করেছিল, আমি তো বলছি আমি দোষী না, তা তোর বুঝছিনি। আব্বা, ও যখন নিজের ভুল বুঝতে পেরেছে আর মারো না, ছেড়ে দাও, হাজার হলেও স্বামী। দেখ কিছু শেখ, তুই আর কাছে এত অন্যায় করেছিস, তাও তো স্বামী হিসাবে তোকে ছেড়ে দিচ্ছে, আর তুই দিনের পর দিন মেয়েটাকে ঠকিয়েছিস। আমার ভুল হয়ে গেছে, আমি কথা দিচ্ছি আর কোনোদিন আমি সোনালীকে ঠকাবো না, আমি ওর ভালোবাসা বুঝতে পারিনি। ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন আমি তোমাকে কষ্ট
জামাই যখন নিজের ভুল বুঝতে পেরেছে, এক কাজ করো, ওকে ঘর জামাই রেখে দাও। মানুষকে একটা সুযোগ দেওয়া ভালো। হ্যাঁ ঠিকই বলছে, জামাইকে এবারকার মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, এরকম সবারই কথা মতো জামাইকে এবারকার মতো আমি ক্ষমা করে দিলাম। আর আজ থেকে তুমি ঘর জামাই থাকবা। এরপরে তুমি যদি কোনো ভুল করো, তোমাকে কিন্তু আমি ছেলে কথা বলবো না। ঠিক আছে আব্বা। যাও, আর মারধর করো না, জামাইকে তুমি খেতে মেতে দাও গা। এই চলো সব।